আপনি কি বয়স ৬০ পার করার পর থেকে বারবার ভুলে যাচ্ছেন? কখনো নাম মনে থাকছে না, কখনো চাবি কোথায় রেখেছেন মনে পড়ছে না, কখনো কথার মাঝেই থেমে যাচ্ছেন। ভাবছেন স্মৃতিশক্তি কমে যাচ্ছে বয়সের কারণে। আজকের ভিডিও আপনার জন্যই। কারণ আজ আমরা বলবো এমন দুটি খাবারের কথা যা নিয়মিত খেলেই আপনার আগের মতো স্মৃতিশক্তি ফিরে আসতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মস্তিষ্কের নার্ভকে শক্তিশালী করে এমন দুটি সহজ খাবারই আপনার স্মৃতি আবার জাগিয়ে তুলতে পারে। আজকের ভিডিওতে আপনি জানবেন কেন বয়স বাড়লে ভুলে যাওয়ার প্রবণতা বাড়ে, মস্তিষ্ক আসলে কিভাবে দুর্বল হয়, এই দুটি খাবার কি, দিনে কতটুকু খাবেন, কিভাবে খাবেন এবং কতদিনে ফল পাবেন। আর আপনার কাছে একটি প্রশ্ন, আপনার বয়স কত? আর আপনি এখন বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন? কমেন্টে লিখে জানান। চলুন শুরু করা যাক। স্মৃতিশক্তি কমে যাওয়ার মূল কারণ, বয়স ৬০ পার হলে আমাদের মস্তিষ্কের কোষগুলো একটু একটু করে দুর্বল হতে থাকে। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। অনেকেই ভাবে শুধু বয়স বাড়লেই স্মৃতিশক্তি কমে যায়, কিন্তু আসলে এর পেছনে আরও কিছু কারণ আছে। প্রথম কারণ হলো মস্তিষ্কের রক্ত সঞ্চালন ধীরে ধীরে কমে যাওয়া। যখন রক্ত কম পৌঁছায় তখন মস্তিষ্ক ঠিকমতো অক্সিজেন আর পুষ্টি পায় না, ফলে স্মৃতি ধরে রাখার ক্ষমতা কমতে থাকে। দ্বিতীয় কারণ হলো ঘুমের পরিবর্তন। বয়স বাড়লে ঘুম গভীর হয় না, আর গভীর ঘুম না হলে মস্তিষ্ক তথ্য জমা করে রাখতে পারে না। তৃতীয় কারণ ভুল খাবার। আমরা অনেক সময় ভাজা পোড়া বা বেশি তেল মশলাযুক্ত খাবার খাই, যা ধীরে ধীরে মস্তিষ্কের নার্ভকে দুর্বল করে। আরেকটা বড় কারণ মানসিক চাপ। বয়স বাড়লে চিন্তা বাড়ে, অর্থনৈতিক চাপ, শরীরের বিভিন্ন অসুখ, এগুলো সব মিলিয়ে স্মৃতি কমে যেতে থাকে। তবে ভালো খবর হলো এই ভুলে যাওয়ার সমস্যা কমানো যায়। এমনকি আগের মতো স্মৃতিশক্তি ফেরানোও সম্ভব, যদি নিয়ম করে কিছু খাবার খাওয়ার অভ্যাস করেন। মস্তিষ্কের কোষ কিভাবে কাজ করে সহজ উদাহরণ। একটা সহজ উদাহরণ দিলে বুঝতে আরও সহজ হবে। ধরুন আপনার মস্তিষ্ক একটা রাস্তার মতো। এখান দিয়ে প্রতিদিন নতুন নতুন তথ্য গাড়ির মতো চলাচল করে। এখন যদি রাস্তা খারাপ হয়ে যায়, গর্ত হয়ে যায়, ধুলাবালিতে ভরে যায়, তাহলে কি গাড়ি ঠিকমতো চলবে না? মস্তিষ্কও ঠিক তেমন। বয়স বাড়লে রাস্তা খারাপ হওয়ার মতো নার্ভ দুর্বল হয়ে পড়ে। এটাই ভুলে যাওয়ার প্রধান কারণ। আবার ধরুন আমাদের মস্তিষ্ক একটি বাগানের মতো, যেখানে ফুল ফোটে, মানে স্মৃতি তৈরি হয়। এখন যদি পানি না দেন, সার না দেন, তাহলে কি ফুল থাকবে না? যে দুটি খাবারের কথা আপনার সাথে শেয়ার করব, সেগুলো ঠিক সেই সার আর পানির মতো। মস্তিষ্ককে পুষ্টি দেয়, নার্ভকে শক্ত করে, স্মৃতিশক্তিকে ফের আগের মতো জাগিয়ে তোলে। এই ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনি স্পষ্ট ধারণা পাবেন, কারণ আপনি জানবেন ঠিক কীভাবেই দুটি খাবার মস্তিষ্কে কাজ করে। আপনার কাছে আরেকটা প্রশ্ন, আপনি কি কখনো দিনের কোনো ঘটনা ভুলে গিয়ে পরে ভয় পেয়েছেন? কমেন্টে জানাতে পারেন। প্রথম খাবার যা মস্তিষ্ককে ভিতর থেকে শক্তিশালী করে। এখন আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। প্রথম যে খাবারটি বলবো, এটা বাজারে খুব সহজে পাওয়া যায়, বাংলাদেশের প্রায় সব বাড়িতেই থাকে, কিন্তু আমরা এর আসল উপকার জানি না। এই খাবারটি হলো বাদাম, বিশেষ করে আখরোট আর কাজু বাদাম। অনেকেই বলে বাদাম নাকি মাথার খাবার। এটা শুধু কথার কথা নয়। আচ্ছা, আপনি কি লক্ষ্য করেছেন আখরোট দেখতে ঠিক মানুষের মস্তিষ্কের মতো? বাম দিক আর ডান দিক একদম একই আকৃতি। এই বাদামে থাকে ওমেগা 3, যা নার্ভকে শক্তিশালী করে, মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায়, এমনকি নতুন কোষ তৈরিতেও সাহায্য করে। অনেক গবেষণায় দেখা গেছে যারা নিয়ম করে বাদাম খায় তাদের বয়স বাড়লেও ভুলে যাওয়ার সমস্যা অনেক কম হয়। কিন্তু অনেকেই ভুল করে কি করে, একসাথে অনেক বাদাম খায়, যা শরীর গরম করে ফেলে। তাই সঠিক উপায় জানা খুব গুরুত্বপূর্ণ। বাদাম কিভাবে খাবেন, দিনে কতটুকু খাবেন? যদি আপনার বয়স ৬০-এর বেশি হয়, তাহলে দিনে ৪ থেকে ৫টা আখরোট অথবা ৬ থেকে ৮টা কাজু বাদাম যথেষ্ট। অতিরিক্ত খাওয়ার দরকার নেই। সবচেয়ে ভালো হয় রাতে ঘুমানোর আগে ভিজিয়ে রাখা বাদাম সকালে খেলে, কারণ ভিজিয়ে রাখলে বাদাম নরম হয়, হজম সহজ হয়, আর পুষ্টি দ্রুত মস্তিষ্কে কাজ করে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, কখনো খালি পেটে বেশি বাদাম খাবেন না, তাতে গ্যাস বা অস্বস্তি হতে পারে। হালকা কিছু খাওয়ার পর খেলে ভালো। আপনি যদি এই অভ্যাস 30 দিন চালু রাখেন, তাহলে নিজের মধ্যেই
পরিবর্তন অনুভব করবেন। অনেক বিষয় দ্রুত মনে পড়বে যা আগে ভুলে যেতেন। এখন আপনার কাছে একটা সহজ প্রশ্ন, আপনি কি আগে বাদাম খেতেন? যদি খান, তাহলে কোন ধরনের বাদাম বেশি পছন্দ করেন? কমেন্টে লিখে জানান। দ্বিতীয় খাবার যা স্মৃতিশক্তি দ্রুত বাড়ায়। এবার আসি দ্বিতীয় সেই খাবারে যা অনেক সময় আমরা অবহেলা করি, কিন্তু মস্তিষ্কের জন্য এটি অত্যন্ত শক্তিশালী খাবার। এটি হলো কালোজিরা। অনেকেই কালোজিরা শুধু ভাজাভুজিতে বা রান্নায় ব্যবহার করেন, কিন্তু জানেন কি, কালোজিরায় এমন প্রাকৃতিক উপাদান আছে যা মস্তিষ্কের কোষকে সক্রিয় করে, স্মৃতিশক্তি ধরে রাখার ক্ষমতা বাড়ায়, এমনকি বয়সজনিত ভুলে যাওয়ার সমস্যা কমায়। কালোজিরায় থাকে থাইমোকুইনোন নামের একটি উপাদান, যা মস্তিষ্কের ভেতরের প্রদাহ কমায়, নতুন কোষ তৈরি করে, নার্ভকে শক্তিশালী করে, ফলে স্মৃতি ধরে রাখার ক্ষমতা বেড়ে যায়। আমাদের দেশে অনেক বয়স্ক মানুষ বলেন কালোজিরা নাকি সব রোগের ওষুধ। এটা যদিও পুরোপুরি ঠিক নয়, তবে স্মৃতিশক্তির ক্ষেত্রে কালোজিরা সত্যিই দারুণ কার্যকর। কালোজিরা কিভাবে খাবেন সঠিক উপায়। কালোজিরা ঠিকভাবে না খেলেই উপকার কমে যায়। অনেকে কাঁচা অবস্থায় চামচ ভরে খেয়ে ফেলেন, যা ঠিক উপায় নয়। সঠিক নিয়ম হলো প্রতিদিন সকালে 1 চামচ কালোজিরা গুঁড়া 1 গ্লাস কুসুম গরম পানির সাথে খাওয়া, অথবা অর্ধেক চামচ কালোজিরা তেল 1 গ্লাস উষ্ণ পানির সাথে খেতে পারেন। যাদের গ্যাসের সমস্যা আছে তারা সকাল নয়, নাস্তা 30 মিনিট পর খেতে পারেন। আরেকটি উপায় হলো কালোজিরা একটু ভেজে গুঁড়া করে মধুর সাথে মিশিয়ে খাওয়া। এটি মাথার জন্য অনেক ভালো। আপনি যদি 15 থেকে 20 দিন নিয়ম করে খান, তাহলে মাথা সতেজ লাগবে, মনোযোগ বাড়বে, আগের মতো অনেক কিছু মনে থাকবে। প্রশ্ন, আপনি কি আগে কখনো কালোজিরা নিয়ম করে খেয়েছেন? কমেন্টে লিখে জানান। বাদাম আর কালোজিরা একসাথে খেলে কি হয় অনেকে জানতে চান। এই দুটি খাবার কি একসাথে খাওয়া যায়? হ্যাঁ, যায়, এবং একসাথে খেলে উপকার আরও দ্রুত পাওয়া যায়। কিভাবে? বাদাম মস্তিষ্কের নার্ভকে শক্ত করে, আর কালোজিরা সেই নার্ভের প্রদাহ কমায়। দুটো মিলে মস্তিষ্কে নতুন কোষ তৈরি হতে সাহায্য করে, ফলে স্মৃতিশক্তি আগের মতো ফিরে আসতে শুরু করে। এটা অনেকটা এমন, একজন রাস্তা বানাবে, আরেকজন রাস্তা পরিষ্কার করবে। তাহলে রাস্তায় গাড়ি কি দ্রুত চলবে? হ্যাঁ, এই দুই খাবারের শক্তি একসাথে কাজ করলে মস্তিষ্ক তথ্য মনে রাখার ক্ষমতা অনেক বেড়ে যায়। অবশ্যই একসাথে খেলেও মাত্রা অতিক্রম করবেন না। সকালে বাদাম, নাস্তার পর বা বিকেলে কালোজিরা খেলেও হবে। ভুল ধারণাগুলো ভেঙে বলে, মস্তিষ্ক দুর্বল হলে অনেক মানুষ ভয় পেয়ে যায়, ভাবেন হয়তো এটি বড় কোনো রোগ, কিন্তু বেশিরভাগ সময় সমস্যা সাধারণ। অনেকে আবার ভাবে বয়স হলেই স্মৃতিশক্তি কমে যাবে। এটা ঠিক নয়। যদি নিয়মিত ভালো খাবার খান আর কয়েকটি সহজ নিয়ম মানেন, তাহলে 70 বছর বয়সেও স্মৃতি শক্ত থাকতে পারে। আরেকটা ভুল ধারণা, বয়স হলেই শেখার ক্ষমতা নষ্ট হয়ে যায়। এটাও ঠিক নয়। মস্তিষ্ক যে কোনো বয়সে নতুন কোষ তৈরি করতে পারে, যদি সঠিক পুষ্টি পায়। অনেক বয়স্ক মানুষ মনে করেন স্মৃতিশক্তি বাড়াতে ওষুধই একমাত্র উপায়। আসলে খাবারটাই সবচেয়ে বড় ওষুধ। ওষুধের আগে খাবার ঠিক করা দরকার। ভুলে যাওয়ার ধরনের লক্ষণগুলি। অনেক সময় আমরা বুঝতেই পারি না আমরা স্বাভাবিকভাবে ভুলে যাচ্ছি নাকি এটা মস্তিষ্ক দুর্বল হওয়ার লক্ষণ। কিছু সাধারণ লক্ষণ হলো বারবার ঘরের জিনিস ভুলে যাওয়া, কথার মাঝেই কিছু ভুলে যাওয়া, নতুন নাম মনে না রাখা, এক কাজ করতে করতে অন্য কাজ ভুলে যাওয়া, চেনা মানুষের নাম ভুলে যাওয়া, চাবি, মোবাইল বারবার হারিয়ে ফেলা। এই লক্ষণগুলো থাকলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো বয়সজনিত স্বাভাবিক সমস্যা। দুটি খাবার এবং সঠিক অভ্যাস মেনে চললে এই সমস্যা অনেক কমে যাবে। মস্তিষ্ক সক্রিয় রাখতে 3টি অভ্যাস। খাবার গুরুত্বপূর্ণ, কিন্তু সাথে কিছু সহজ অভ্যাস রাখলে আরও দ্রুত উপকার পাওয়া যায়। প্রথম অভ্যাস, রোজ অন্তত 20 মিনিট হাঁটা। হাঁটলে মস্তিষ্কে রক্ত প্রবাহ বেড়ে যায়, ফলে স্মৃতিশক্তি ভালো থাকে। দ্বিতীয় অভ্যাস, রাতে গভীর ঘুম। ঘুম না হলে স্মৃতি জমা হয় না, তাই ঘুম খুবই গুরুত্বপূর্ণ।
তৃতীয় অভ্যাস, একটু মানসিক চর্চা, যেমন ছোট ছোট হিসাব মাথায় করা, কিছু নতুন শেখা বা পত্রিকা করা। এগুলো মস্তিষ্ককে সতেজ রাখে। এই অভ্যাসগুলোর সাথে বাদাম এবং কালোজিরা যোগ করলে ফল আরও ভালো পাওয়া যাবে। মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়ালে কী উপকার পাওয়া যায়? যখন মস্তিষ্কের রক্ত সঞ্চালন ঠিক থাকে তখন মস্তিষ্ক বেশি অক্সিজেন পায়, পুষ্টি পায় এবং মস্তিষ্কের ভেতরের কোষগুলো অনেক দ্রুত কাজ করতে পারে। আপনি কি লক্ষ্য করেছেন, যখন রক্তচাপ একটু কম থাকে বা শরীর দুর্বল লাগে তখন মাথাও ঝাপসা হয়, কিছুই মনে রাখতে চান না? এটা হয় মস্তিষ্কের রক্ত ঠিকমতো না পৌঁছানোর কারণে। রক্ত সঞ্চালন বাড়লে মনোযোগ বাড়ে, ভুলে যাওয়া প্রবণতা কমে, রাগ কমে, মাথা ঠান্ডা থাকে, এমনকি ঘুমও ভালো হয়। বাদাম এবং কালোজিরা দুটোই মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, যা আপনার স্মৃতিশক্তি উন্নত করার সবচেয়ে বড় ধাপ। বাড়িতে বসেই স্মৃতি বাড়ানোর একটি সহজ ব্যায়াম। একটা খুব সহজ ব্যায়াম আছে যা প্রতিদিন মাত্র 2 মিনিট করলেই মস্তিষ্কের নার্ভ অনেক সক্রিয় হয়ে যায়। এই ব্যায়ামটির নাম গভীর শ্বাস নেওয়া। কিভাবে করবেন? চেয়ারে বসুন, পিঠ সোজা রাখুন, নাক দিয়ে ধীরে ধীরে গভীর শ্বাস নিন, মনে মনে 4 পর্যন্ত গুনুন। এবার ধীরে ধীরে শ্বাস ছাড়ুন, আবার 4 পর্যন্ত গুনুন। এই ব্যায়াম করলে মস্তিষ্কে অক্সিজেন বেশি যায়, চিন্তা কমে, মন পরিষ্কার থাকে। অনেক গবেষণায় দেখা গেছে যারা বয়স্ক হয়ে যাওয়ার পরও এই অভ্যেস চালিয়ে যান তাদের স্মৃতি আগের তুলনায় অনেক বেশি সতেজ থাকে। আপনি আজই চেষ্টা করে দেখতে পারেন। ভুলে যাওয়ার সমস্যা বাড়ায় এমন খাবার, যে খাবারগুলো স্মৃতিশক্তি কমায় সেগুলো সম্পর্কে জানা খুব জরুরি। কারণ শুধু ভালো খাবার খেলেই হবে না, খারাপ খাবার এড়িয়ে চলতে হবে। প্রথম খাবার, অতিরিক্ত চিনি। চিনি মস্তিষ্কের নার্ভে চাপ ফেলে, ফলে মনোযোগ কমে, ভুলে যাওয়ার প্রবণতা বাড়ে। দ্বিতীয়, ভাজা পোড়া। পুরো শরীরের সাথে সাথে মস্তিষ্কেও প্রদাহ তৈরি করে, যা স্মৃতি কমিয়ে দেয়। তৃতীয়, অতিরিক্ত চাল ভিত্তিক খাবার, যেমন বারবার ভাত খাওয়ার পর ঘুম পায়, আলসেমি আসে, এটা মাথার ওপরও প্রভাব ফেলে। চতুর্থ, অতিরিক্ত লবণ। রক্তচাপ বাড়ায়, মস্তিষ্কের ক্ষুদ্র রক্তনালী দুর্বল করে। এগুলো কমালে আপনি আরও দ্রুত ভালো ফল পাবেন। কালোজিরার অতিরিক্ত কিছু গুণ যা স্মৃতি বাড়াতে সাহায্য করে। কালোজিরা শুধু স্মৃতিশক্তি বাড়ায় না, এটি মাথাকে শান্ত রাখে, ঘুম বাড়ায়, রক্তের খারাপ চর্বি কমায় এবং মস্তিষ্কের ভেতরের চাপ কমায়। অনেক সময় বয়স্ক মানুষদের মাথা ব্যথা করে বা টেনশন অনুভব করেন। কালোজিরা নিয়মিত খেলে এই সমস্যাগুলো অনেকটাই কমে। অনেকে বলে কালোজিরা খেলে মাথা হালকা লাগে, চিন্তা কম হয়। এটা সত্য, কারণ কালোজিরা মস্তিষ্কের ভেতরকার প্রদাহ কমায়, যা ভাবনার চাপ হালকা করে। যদি আপনার রাতে ঘুম না হয় তাহলেও কালোজিরা উপকারী, কারণ মস্তিষ্ক আরাম পায়। বাদামের ভেতরের বিশেষ উপাদান কিভাবে মস্তিষ্কে কাজ করে? আখরোট আর কাজু বাদামে আছে স্বাস্থ্যকর চর্বি, খনিজ, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদানগুলো বিশেষভাবে মস্তিষ্কের ভেতরের কোষকে শক্তিশালী করে। ভিটামিন ই মস্তিষ্কের কোষকে ক্ষতির হাত থেকে বাঁচায়, যা বয়স্ক মানুষদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কে জমে থাকা ক্ষতিকর উপাদান বের করে দেয়, ফলে মাথা পরিষ্কার থাকে। ওমেগা 3 মস্তিষ্কের নতুন সংযোগ তৈরি করে, যা শেখা এবং মনে রাখা 2 কাজেই সাহায্য করে। এই কারণেই বয়স বাড়ার পরও যারা নিয়ম করে বাদাম খায় তারা অনেক কিছু সহজে মনে রাখতে পারে। পরিবারের বয়স্ক সদস্যদের জন্য বিশেষ উপদেশ। যদি আপনার পরিবারের কেউ বয়স 60 বা 70-এর উপরে হয় তাহলে তাদের জন্য ছোট ছোট পরিবর্তনই বড় ফল দিতে পারে। প্রতিদিন সকালে গোসলের আগে রোদে দাঁড়ানো, এতে ভিটামিন ডি পাওয়া যায়, যা মস্তিষ্ককে শক্ত করে। প্রতিদিন অন্তত কারো সাথে 10 মিনিট কথা বলা, কারণ কথা বলাও এক ধরনের মানসিক ব্যায়াম। ঘরে আলো কম হলে মাথা ঝিমঝিম হয়, ভুলে যাওয়ার সমস্যা বাড়ে, তাই আলো ঠিক রাখা জরুরি। আর তাদের নিয়ম করে বাদাম আর কালোজিরা দিতে পারলে কয়েক সপ্তাহেই তারা পরিবর্তন টের পাবেন। স্মৃতিশক্তি বাড়ানোর জন্য সাপ্তাহিক রুটিন। যদি চান
আপনার স্মৃতি দ্রুত উন্নতি পাক, তাহলে নিচের রুটিন চেষ্টা করতে পারেন। সকাল, ভেজানো বাদাম, গভীর শ্বাস ব্যায়াম, হালকা হাঁটা। দুপুর, হালকা ভাত, সবজি, কম লবণ, কম তেল। বিকেল, 1 গ্লাস কুসুম গরম পানি, অল্প কালো জিরা। রাত, ঘুমানোর আগে 10 মিনিট বিশ্রাম, টিভি বা মোবাইল কম দেখা। এই রুটিন মেনে চললে মস্তিষ্ক খুব দ্রুত সতেজ হয়ে ওঠে। কতদিন পর ফল পাওয়া যায়? এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকে ভাবে 2 দিন বাদাম বা কালোজিরা খেলেই ফল দেখা যাবে, কিন্তু আসলে ফল আসে নিয়মিত অভ্যাসের মাধ্যমে। যদি প্রতিদিন ঠিকভাবে খাবার খান আর অভ্যাসগুলো মানেন, তাহলে 10 দিনের মধ্যে মাথা সতেজ অনুভব করবেন, 20 দিনে মনোযোগ বাড়বে, 30 দিনে ভুলে যাওয়ার প্রবণতা কমে যাবে, আর 2 মাস নিয়ম করলে স্মৃতিশক্তিতে স্পষ্ট উন্নতি দেখা যাবে। আজকের ভিডিও সারসংক্ষেপ এবং প্রশ্ন। আজ আমরা জানলাম বয়স বাড়লে কেন ভুলে যাওয়ার প্রবণতা বাড়ে, কিভাবে মস্তিষ্ক দুর্বল হয়, কোন 2টি খাবার স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে পারে, কিভাবে খাবেন, কতদিন খাবেন, আর কী অভ্যাস রাখলে দ্রুত ফল পাওয়া যায়। এখন আপনার কাছে 3টি প্রশ্ন। আপনার বয়স কত? আপনি কি বাদাম এবং কালোজিরা নিয়ম করে খেতে চান? আর এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন? কমেন্টে লিখে জানান। আপনার উত্তর আমাদের পরবর্তী ভিডিওতে অনেক সাহায্য করবে। এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন